নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া হালকা পাতলাভাবে তৈরি স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক একটি মাছের ঝোলের রেসিপি। গরমের দুপুরে ভাতের সাথে এইরকম হালকা পাতলা মাছের ঝোল থাকলে খাওয়াটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক হয়। আজকের এই মাছের ঝোলটা একদম ঘরোয়া উপায়ে অল্প উপকরণে স্বাস্থ্যকরভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখানে মাছের পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে দেখবেন মাছের মধ্যে যে একটা আঁচড়ে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর ভালো করে মাছের পিসগুলোর মধ্যে নুন, হলুদ ও লেবুর রসটাকে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত পিসগুলোকে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখে দেব। আজকের এই মাছের ঝোলটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি কিছু সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু ঝোলটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি পটল, আলু আর একটু কাঁচকলা। সমস্ত কিছুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচকলাটাকে কেটে নেওয়ার পরে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে এর মধ্যে যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই সময় মাছের ঝোলের জন্য একটা মশলা করে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচের থেকে একটু কম গোটা জিরে, হাফ টেবিল চামচ মৌরি, সাথে দিয়ে দেব 5-6 টুকরো মতো আদা আর একটা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। যদি হাতের কাছে পাকা লঙ্কা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। পাকা লঙ্কাটা দিলে ঝোলের কালারটা একটু বেশি ভালো আসে। জল দিয়ে মশলাটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। হাই ফ্লেমে প্রথমে আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন। এরপর একটা একটা করে মাছের পিসকে দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে। নুনটা দিলে দেখবেন মাছগুলো কিন্তু এই কড়াইয়ের তলায় আর চিটে যাবে না। মাছের একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর দুটো দিকে সুন্দর একটা লালচে কালারও ধরে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এরপর মাছগুলোকে তুলে রেখে দেব একটি প্লেটের মধ্যে। ওই সেম তেলের মধ্যে এরপর ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আজকের এই ঝোলটা কোনো রকম শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভালো করে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর প্রথমেই আগে আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে। আলুগুলো ভাজা হতে হতে ওই মশলার একটা পেস্ট তৈরি করে নেব। আলুগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল ও কাঁচকলাগুলোকে, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা নুন। এইভাবে নাড়াচাড়া করে আরো বেশ কিছুটা সময় সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। নুন দিয়ে রাখার কারণে দেখবেন সবজিগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো দেখুন, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সবজিগুলো কিন্তু বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে আর সবজিগুলোর গায়ের মধ্যে একটা লালচে ভাবও ধরে আসতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। সবজির সাথে হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। মিক্সির জার ধুয়ে অল্প একটু জল ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে এরপর মশলাটিকে কষিয়ে নেব। যেহেতু এখানে সমস্ত কিছু কাঁচা আছে তাই মশলার মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রেখেই এই মশলাগুলোকে কষিয়ে নেব। তো
তো দেখুন বেশ কিছুটা সময় মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে প্রথমে সবজি এবং মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব মিনিট 2-3 মতো। এইভাবে ঢাকা দিয়ে রাখার ফলে টমেটোটা কিন্তু খুব সহজেই একদমই নরম হয়ে গেছে আর মশলার সাথে খুব ভালো করে কিন্তু মিশে গেছে। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তবে এই ঝোলটা কিন্তু বেশ একটু পাতলা করে খেতেই বেশি ভালো লাগে। ঝোলের মধ্যে নুনটাকে টেস্ট করে দিয়ে দিলাম, সামান্য একটু নুন আর অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, সেক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 2-3 মিনিটের মতো। তো দেখুন ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। খুবই সাধারণভাবে ও অল্প মশলায় এইভাবে পাতলা মাছের ঝোল আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। গরমের দুপুরে ভাতের সাথে এই রকম পাতলা মাছের ঝোল খেতে ভীষণই কিন্তু ভালো লাগে। তো দেখুন মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে ঢেকে আবারও ফুটতে রেখে দেব 2-3 মিনিটের মতো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর মাছগুলো কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এরপর চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন সবজিগুলো কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটাকে কিন্তু আর বেশি ফোটাবো না, একটু পাতলা অবস্থাতেই ঝোলটাকে নামিয়ে নেব। ঝোলটাকে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দেব একটা পাকা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক এই হালকা পাতলা মাছের ঝোলের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।